কিনে তার লগে এখানে হতাইবার চেষ্টা করছেন ভাইয়া এখানে যদি টিকিট কিনতে আইবেন না ওনারা টিকিট লয়েন অবশ্যই সারা জানি সকাল হইতে পর্যন্ত একখান নানা বিশৃঙ্খলা তৈরি হইলো ওনারাও সকাল হইতে আইয়ারা এন্ডে উপস্থিত আছিলেন টিকিট নফোন এখন টিকিট পাইন এখন কেন আর কেন হইবেন অনেক অনেক কষ্ট করি ভাই বাজি সকাল 8টা বাজাইছি 8টা তো সিরিয়াল ধরে লেখি এখন বহুত গ্যাঞ্জাম ছিলি গ্যাঞ্জামের পরে যাই নে ডিসিশন লনের পরে এখন ব্যাটি মারা তো দন বুঝছো অবশ্যই আর ছেলাম তো ব্যাটি নদিউম এখন হটিয়া করি কিনন দে ইয়া 345 করি মানে 300 টিকিট টিকিট দিবে 345 টাকা লই আর ব্যাটশো আর এই সাদা বাজিব আর না সাইড অন হবল নাই টিকিট আই দুইয়ান লই দি অনে আই দুইজন লই হটিয়া ধরে 300 টাকার টিকিট 345 টাকা করে এর আর তুন রাখকে 15% বেট হ্যাঁ 45 টাকা করে এর প্রতি ফি সময় ব্যাট রাখকে আর যিন 200 টাকার টিকিট এই নম্বর 200 টাকা 45 টাকা করে এর 245 হিসাব করে রাখে দিয়ে এত দেরিতে কিনলে টিকিট বিক্রি শুরু হইলো সারাদিন তো আর আসতে দিয়ে 8টা বাজে আসছে আর সেই থেকে গেঞ্জাম আর চাইদি তারা ব্যাট সারা জিবে রেট আছিল প্রথমত আর বিসিবি ক্রিকেট বোর্ডের জিবে লোগো আছে এবং মাঝে জিবে আছে এবং মাঝে পাইতে আর 300 করি কিন্তু এটা আর এটা দেখিতে 345 খালি এত টিক করে বলে হই হালিয়াতুন ওই 300 টিয়া টিকিট 300 টিয়া হ্যাঁ ভাইয়া 245 হালিয়াতুন আর আজি তারা হয়ে আন্দোলন স্টপ করছি তারা আরারে হই দে আজি বিসিবির হানত গিয়ে ইয়েন আজি বিসিবির হানত গিয়ে আগামী হালিয়াতুন আজি ভিতরে এনে ডিসিশন লইব যদি কোনো ডিসিশন হয় তাহলে আবার আন্দোলন চলিব হালিয়া খেলা চলিব আন্দোলন আবার চলিব আচ্ছা মূলত আজি এখন হালিয়ার ম্যাচ লইয়া তো লইয়া না হালিয়া হন ম্যাচের কি অনুরোধ চুক হালিয়া হন ম্যাচের কি অনুরোধ চুক বরিশাল ঢাকা চট্টগ্রাম খুলনা না হন ম্যাচের কিছু হন দলের ঢাকা নিজের পছন্দের প্লেয়ার না আমি ঢাকা করি আগে থেকে আপনি কয় টাকা টিকিট নিছেন আমি 200 টাকা দামের গুলো নিছি ব্যাট নিছি 30 টাকা তাহলে হ্যাঁ টোটাল 230 টাকা হ্যাঁ 2 টাকা নিছি তিনটা চাইছি তিনটা যায় নাই আর হইলে সাত গাই আর ইন্ডিয়া ইউ হ আইলে সাত গাই আই সিটাঙ্গরা ভালোবাসা হারনে আজি আর এই আন্দোলন সংগ্রাম শুধু টিকিট খেলা হয় বেলা শুধু খেলোয়াড় খেলোয়াড় সরাসরি উপভোগ করি বেলা বলি খেলা আর আজি চিটাঙ্গের মধ্যে চিটাঙ্গর খেলা চাই বেলা একমাত্র আর উদ্দেশ্য হইলে হালি চিটাঙ্গর খেলা চাই বেলা বলি হ্যাঁ না ই আশার খেলে যাইও ই আশা তো হোস্ট ও তো আয় একমাত্র চাই উসমান কানর মনে প্রাণে অসংখ্য ধন্যবাদ দর্শক আরা এন্ড হয়েকজন হলো হত হইলাম টিকিট যারা লইয়ে এই ধরনের ইতারার সকাল হইতে জিয়ান 2 ঘন্টা 10 মিনিট পরে যে টিকিট বিক্রি শুরু হইবার এক মূল কারণে তো যে ব্যানার কো আছিল বাইরে টিকিট বিক্রি সেই ব্যানারের মধ্যে লেখা আছিল যে 200 টিয়া টিকিট 200 300 এইভাবে 500 এবং সর্বোচ্চ 2000 টিয়া পর্যন্ত টিকিট মূল্য আছে কিন্তু এন্ড এই জায়গার মধ্যে আইরা দেখা গিয়ে টিকিট বিক্রি প্রত্যেকটা টিকিট হলো 15% ডিসকাউন্ট 15% ভ্যাট যোগ করছে যে ভ্যাটি আসলে এটা দিতে না চাই কারণ 300 টিয়ার টিকিটই তারা তো লম্পরের দলে 345 এবং 200 টিয়ার টিকিটই বেশিরভাগ দর্শক দলের মূলত 200 এবং 300 টিয়ার টিকিট লই বেলা এসেই তারা যেহেতু 200 টিয়ার টিকিট 230 টি লম্পরের এরানলা বলি সকাল হইতে বেশ কিছু গ্যাঞ্জামারা এন্ড সুখত ফেজে ভিতরের বিশৃঙ্খলা সুখত ফেজে তারা হনভাবে মাইল লইতে পারে এত বেশি কিনলে টিকিট দিব তারা তবে ওসি জাহিদ তিনি আয়ের মোটামুটি তারা শান্ত করছে এবং তারা হতা দিয়ে দেয় ইতিমধ্যেই বিসিবির হাতে তার মেসেজ পৌঁছে বিসিবি অতি সত্তর এখান ব্যবস্থা আগামী হালিয়ার মধ্যে তারা হয়তোবা দামে বাড়ায় হমাই দিবে এই ধরনের হতা দিয়ে বলি দর্শকলের হতা দিয়ে বলি আর দর্শকলে হয় তো আর এন্ড দিয়ে দিয়ে আসলে এখনো পর্যন্ত লম্বা লাইন বিশাল লম্বা লাইন আছে প্রচুর পরিমাণ দর্শক আছে তারা সকাল হইতে অপেক্ষা করে টিকিট কিনি বেলা বলি যদিও আসলে হতা ছিল দিলে 10:30 থেকে 1টা পর্যন্ত অর্থাৎ 2.5 ঘন্টা টিকিট বিক্রি চলবে কিন্তু টিকিট বিক্রি শুরু হইতেই তো ওই দলে 12:40 তো এত লম্বা সময় ধরে তারা এন্ডে থিয়ে আছে আচ্ছা ভাই এখানে জানতে চাই ওনারা হত কোনো তাইশন এখানে জানাইবেন সকাল 10টা ছিলেন সকাল 10টা তো এখন পর্যন্ত দিয়ে আছে মনে হয় না টিকিট পাইবেন বলে না ফাইলে ফাইভ আশ্বাস দিয়ে আছে বিসিবি জি এখানে হতা ছিল দলে 10:30 থেকে 1টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে এন্ড বুথের মধ্যে কিন্তু লিমিটেড কিছু টিকিট আছে ওনারা কিন্তু একেবারে শেষের দিকে তো কি মনোর টিকিট আসলে পাইবেন নাকি হন কারণে যাইতে আবার জায়গা বড় যাইতে শেষ হয়ে যাবে এটার আশ্বাস দিয়ে তো টিকিট পাইবে তাহলে লাইনে তো ফিসুদ্ধ আছি পুলিশ কত করে টিকিট কিনারি আন হইতে পারেন না টিকিট 235 টাকা একদম ওয়েস্টার্ন আন্দোলন চালাইরে 10 টি সময় টিকিটের দাম
না দাম তো ঠিকই আছে আগর কই আচ্ছা ঠিক আছে দর্শক আরেকখানে আরো কিছু দর্শক হলো হত হইবার চেষ্টা করছিলাম এন্ড বেশ কিছু দর্শক হলো আছে এন্ড বাংলাদেশ আচ্ছা ভাইয়া কেন হইবেন হতো না শোনো ওনারা আবার সাত গাতুন এসেছি কতক্ষণ আসছিলেন এই 11টার দিকে 11টার দিকে তো টিকিট পাইবেন না মনে নয় টিকিট তুললি 3-4 লাইনের তুন দাঁড়া এখন ইকে তুন আজ টিকিট নটানের এখানে আঙ্কেল 1 ঘন্টা দাঁড়িয়ে আছে এখানে কোনো টিকিটের কোনো কিছুই নাই আমরা একটু ক্রিকেট খেলা দেখি বলে মানে এটা আমাদের দোষ আমরা যদি না যাই তাহলে এখানে কে যাবে মাঠে বুঝেন নাই ওরা প্রতি বছর আমরা 200 টাকা আমি প্রায় এবছর 4 বার যাবো প্রতি বছর 200 টাকা নাহলে 300 টাকা করে নিই এখন 30 টাকা কিসের ব্যাট এগুলো এগুলো আমাদের আমরা নিজেও জানি না তবু আমরা আগা আছে প্ল্যান করা চালা এইবার যে খেলা আগামী হালিয়ে মূলত আজ যে টিকিট দিবে তো আগামী হালিয়ে ম্যাচই পারলে তো এটা হারার সমর্থন দিতে লাগবে না যে আমি বরিশাল এবং চিটাংকে কারণ বরিশাল আমার প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল এবং চিটাং জি বরিশাল হ্যাঁ তামিম ইকবাল হলো বরিশাল malain dihi dan যে সকল পক্ষ লাইয়ের তিয়াইয়ে এন্ড বোধ কি আছে একবারে ফজরত নামাজ পড়িয়ে তিয়াইয়ে গই এই ধরনের ফো আছে আর ইয়ের আগেও বেশ কিছু ফো আসলে হত হইলাম এন্ড আরো কিছু দর্শক আছে ভাই এখানে হত হইতে চাই ওনারা লয় ওনারা হতো না শোন এখানে তুই জান হতো না শোন এবং হারায় সমর্থন দিবেন এই ম্যাচের মধ্যে আমরা হচ্ছে চিটাগাং কিংস অনলি চিটাগাং কিংস আমরা চিটাগাং মানুষ আমরা চিটাগাং কিংস আমরা চিড়েঙ্গে মানুষ আমরা যদি চিড়াঙ্গে যদি সাপোর্ট না করি টিকিট পাইবেন না এখনো তো বহুত লম্বা অনসম্মতি বহুত পোয়াশা আছে কি মনে করে টিকিট পাবো ইনশাআল্লাহ কারণ আমাদের পেছনে আরো আমাদেরকে এরকম বলছে স্যার বলছে যে টিকিট পাবেন আপনারা সবাই পাবেন ব্যাটটা কাটা নাই আর কি ব্যাটটা কাটা নাই ব্যাটটা কাটে নাই হ্যাঁ এখানে কথা হচ্ছে কি অনলাইনে ব্যাট নিয়ে ঠিক আছে অফলাইনে কেন ব্যাট নিবে কথা এটা আমাদের অফলাইনে তো আমরা বাসা থেকে টিকিটের সমস্যা নাই এখানে অফলাইনে কেন ব্যাট নিবে তারা বলছেন এটা নিয়ে হালিয়া থেকে ওরা বলছে যে আজকে এটা নিয়ে পর্যালোচনা করবে হ্যাঁ করে আজকে হয়তো জানাবে তারা কিন্তু আমরা চাই ব্যাট দিব না আমরা ব্যাট তুলে নিতে বলবো অনলাইনে ব্যাট না এখানে আজকে আমরা অনেক আন্দোলন 2 করছি টাকা দিয়ে মেন গান গাওয়ার জন্য আনতে পারে তারা ব্যাট করতে পারে না দর্শক জিয়ান বারবার হতাইয়ের আসলে 15% যে বেড যোগ্য এই বেলে মূলত বিয়া কোনো আপত্তি 15% বেড কিনলাই গড় হইল যদি আর এর মধ্যে বিসিবি পরিচালক মঞ্জুর আলমল্লাহ হত হইলাম একই সাথে বিসিবির মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরীর লগে হত হইলাম তারা দুইজনে জানাই দেয় এর আগে ঢাকা এবং সিলেটের মধ্যেও এই বেটি বেলা হইয়া এবং সম্পূর্ণ বেটি বেলা দলে সরকারে এবার মধ্যে তার বিসিবির কিংবা এন্ড বিপিএল বোর্ডের এখনো দায় না ইতরও নিজের কিছু করিবার সাধ্য নাই যেহেতু সরকারেরই বেটি দম পড়ে তো আর এখন পর্যন্ত দেখি রেন্ডে প্রচুর পরিমাণ দর্শক লম্বা লাইন ধরিয়ে আছে হুজুর অন্যরা হতো নিশ্চয় আর আইসে দে নাসিরাবাদের তুন নাসিরাবাদ আইসে দে সকাল 8:30 তুন আইসে প্রথম হতা আসল যে ফেসবুকে থই দে আর 10:30 বাজে টিকিট দিব কিন্তু এটা এর 10:30 বাজে আনারে ফেসবুকে যে পোস্টে লিখে দিয়ে যায় এটা কোনো ব্যাটার হতা না লাগে হইতে 200 টাকা করে দিব তো এটা এর এই তারা ব্যানার চেপে দিয়ে এটাও লিখে দিয়ে 200 টাকা টিকিট কোনো ব্যাটার হতা না লাগে অফলাইনত অনলাইনত ব্যাট আছে বানা জানে তো এটা এবার পরে তারা হয়তো প্রত্যেক টিকিট তুন 15 টাকা করে ব্যাট দম পরিব তো এই বেলো এর হয়তো বড় ভাই হতা হয়ে যেতে ইতারা গিয়ে গই তো গিয়ে আর নোয়াইয়ে রে এখন একটা পর্যন্ত আর এটা টিয়া করে রেখে এখন পুলিশ সারক কলাইরে ঠিক করে দিয়ে এখন আর টিকিট দেন বেট কিনবে টিকিট 15 টাকা করে ইয়া ব্যাট লর তাইলে 200 টিকে 260 টাকা করে লর তারা 230 টাকা করে জি ধন্যবাদ দর্শক আরা আসলে এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মধ্যে আসছিলাম এন্ডের মধ্যে জিয়ান দেখি সকাল 10:30 টিকিট বিক্রি এবার হতাতা হলেও বিভিন্ন কারণে এন্ড যেহেতু টিকিটের লগে 15% বেড যুক্ত হলে এন্ড মূলত মেন সমস্যা কেন হলে টিকিট বুথের সামনে যে ব্যানার গান আছিল ব্যানারে আর ইয়ার আগে অবশ্যই দেখালাম ব্যানারের মধ্যে লেখা আছিল টিকিট 200 টিয়া এবং 300 টিয়া এইভাবে 500 1000 1500 2000 টিয়া পর্যন্ত টিকিট লেখা আছে কিন্তু হনুমিকা ব্যাটের হতো উল্লেখ ন আছিল ইয়ান মূলত তারা আছে কাম ভুল মেসেজ গিয়ে তারা এই ইয়ান দেখিয়ে লাইনত
এবার পরে টিকিট যখন লইতে গিয়ে এন্ডে দেখা দেয় 15% ভ্যাট যোগ করে অর্থাৎ জিয়ান 200 টিকিট ইয়ান 230 টাকা দিয়ে কিনম পরে এই যেন তো মূলত লম্বাউকের সময় তারা টিকিট লইতো না ব্যাট হইলে টিকিট লইতো না এইভাবে লম্বাউকের সময় ধরে তারা এন্ডে আন্দোলন করছে তারপর বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সকল আয় না তারা এন্ডে কর্মকর্তা সকল আয় এন্ডে মোটামুটি শান্ত করি আবার 12:40 এন্ডে টিকিট বিক্রি শুরু হয়ে তো এখন পর্যন্ত এন্ডে টিকিট বিক্রি চলে যদি এখনো পর্যন্ত লম্বা লাইন কি পরিমাণ টিকিট তারা সংগ্রহের মধ্যে আছে ইয়ান হওয়া না তো তবে ওনারা এখান ততদিন রাহি ওনারা চাইলে অনলাইনে কোনো টিকিট কিনে পারিবেন ঘর বইয়ের সেই সাথে মধুমতি ব্যাংকর যে আগ্রাবাদ শাখা আছে এবং যে শাখাও আছে এর তুনাও কিনে পারিবেন আবার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মধ্যে উপভূত আছে এর তুনাও কিনে পারবেন তো এই হইলে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম তো সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট হলে বলি অবশ্যই চোখ রাখুন C+TV ফেসবুক পাতার মধ্যে এত পর্যন্ত লগা তাফহিম আলমগীর C+TV